ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যায়ের অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান হবে। তাহলে প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এবং বৃত্তের দুটি জ্যা এ বি এবং সিডি। ওকে, নাম দিলাম এ বি এবং সিডি, এবং তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তো ওপি ও যোগ করলাম, ঠিক আছে, এবং পি ও হচ্ছে কেন্দ্রগামী সমদ্বিখণ্ডক। ঠিক আছে, পি ও হচ্ছে বিপিডি এই অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক, মানে এই অ্যাঙ্গেলটা বিপিও ইজ ইকুয়াল টু ওপিডি। ওকে, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান। ফাইন। আচ্ছা, তাহলে প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে পি ও কেন্দ্রগামী সরল রেখা যা অ্যাঙ্গেল বিপিডি এর সমদ্বিখণ্ডক। ওকে, অতএব অ্যাঙ্গেল বিপিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওপিডি। আচ্ছা, আমরা প্রমাণ কি করব? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই জ্যা দুটো দৈর্ঘ্য সমান, মানে এ বি ইজ ইকুয়াল টু সিডি। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমি অঙ্কনে চলে যাই। কি অঙ্কন করব? আমি ও বিন্দু থেকে ও ডি এর উপরে লম্ব অঙ্কন করলাম ও এক্স, এবং এ বি এর উপরে লম্ব অঙ্কন করলাম ও ওয়াই। ওকে, সো ও এক্স ইজ পারপেন্ডিকুলার টু সিডি এবং ও ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু এ বি। ফাইন। আচ্ছা, এবারে আমরা প্রমাণ করব যে এই জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে আমরা প্রমাণ করব যে ও এক্স ইজ ইকুয়াল টু ও ওয়াই। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে এই দুটো ত্রিভুজ নিতে হবে, পি ওয়াই ও এবং পি এক্স ও। এই দুটো ত্রিভুজ আমরা নেব। ঠিক আছে, তো তাহলে চলো আমরা প্রমাণ করি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ পি ওয়াই ও এবং ত্রিভুজ পি এক্স ও, এই দুটো ত্রিভুজে দেখো, প্রথমে তো হচ্ছে পি ও ইজ ইকুয়াল টু পি ও, এরা হচ্ছে সাধারণ বাহু দুজনের ক্ষেত্রেই। তারপরে প্রদত্তই আছে অ্যাঙ্গেল ওয়াই পি ও, ঠিক আছে, বা বিপিও যেটা, সেটাকে আমরা ওয়াই পি ও বলতে পারি। ওয়াই পি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স পি ও, ঠিক আছে, এটা প্রদত্ত। ফাইন। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে লম্ব অঙ্কন করেছি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাঙ্গেলটা আর এখানে এই এক্স অ্যাঙ্গেলটা সমান, তাহলে ও ওয়াই পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স ও এক্স পি, ঠিক আছে, কারণ উভয়ই 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাহু কোন কোন বাহু এস এস এ, এই রুল থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল পি ওয়াই ও ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি এক্স ও। ঠিক আছে, তো বাই সিম্পলিসিটি উই ক্যান সে দ্যাট দেয়ারফর ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এক্স। আমরা জানি যে সর্বসম বাহু ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান হয়, তাহলে এখানে বাহুগুলো সমান হবে, তো ও এক্স ইজ ইকুয়াল টু ও ওয়াই হলো। তো ও এক্স ইজ ইকুয়াল টু ও ওয়াই মানে কি? যে জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। অতএব জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে জ্যা দুটি কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে অবশ্যই তাদের দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, অতএব জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব এ বি ইজ ইকুয়াল টু সিডি। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত হলো। প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।